আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যেটি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়। অনেকেই বলেছেন আমার কাছে যে ভাই, আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন এবং যাদের হাই প্রেশার আছে তারা কিভাবে আপনাদের বীর্যকে স্তম্ভ বাড়াতে পারেন এবং বীর্য গাঢ় করতে পারেন, সময় বাড়াতে পারেন। প্রস্রাবের যাদের সমস্যা আছে, মূত্রমেহ আছে, যাদের মেহ রোগ আছে, সেক্ষেত্রে বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা যারা আছেন তারা অনেক সময় ট্যাবলেট পান না, যে অনেক ট্যাবলেট আছে খেতে পারেন না, বিশেষ করে হালুয়াটা খেতে পারেন না। তাদের হালুয়ার পরিবর্তে কী খেতে পারেন, এবং বাইরে যারা আছেন তারা কীভাবে হালুয়ার পরিবর্তে এই পাউডারটি নিয়ে, যে আপনারা অনেক সময় ওজন বেশি হয়ে যায়, তারা হালুয়া নিতে পারে না, সেক্ষেত্রে পাউডার নিতে পারেন। তো পাউডারটা কিন্তু একটু কস্টিং কম আছে তুলনামূলক হালুয়ার তুলনায়। তো কিন্তু আপনাদের মধু মিক্সচার করে নিতে হবে। বাইরে গেলে এটা এইসব পাউডারগুলো দিয়ে প্রত্যেকটা অ্যাটাচড করে এবং এগুলো গুঁড়ো করে তারপরে এটা করতে হবে। তো আমি একটি একটি করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে জিনিসটি, সেটা হচ্ছে আপনারা কীভাবে একইভাবে কোনভাবে ব্যবহার করবেন, কোনটা কতটুকু ব্যবহার করবেন এবং কীভাবে এটা মিক্সচার করবেন আমি সেটা বলে দেবো। এবং মধুটা পরে অ্যাড করে নিতে হবে আপনাদেরকে। তো আমি একটু বিরতি দিয়ে সবগুলো খুলে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার কাজ হয়ে গেছে। তো কীভাবে আপনারা এখন কোনটির নাম কি আমি বলি। এটির নাম হচ্ছে মোগাল্লিস, এটা হামদাদের সুফুফ মোগাল্লিস। এটা সুপারি পাক, এটা সুফুফ সুপারি পাক হামদাদের। এটা হচ্ছে এসপ্রিয়ান, এটা একরাম, অথবা আপনারা জিরিয়ান নিতে পারেন। আমি জিরিয়ানের পরিবর্তে এটা নিয়েছি, তো আপনারা জিরিয়ান নিলেও চলবে। তো এগুলো সবগুলো আপনারা ঢালবেন এক পাত্রে। আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। অবশ্যই সবগুলো এক পাত্রে ঢালবেন। তো আমি ঢালা শেষ করে আপনাদেরকে তো আমার ঢালার প্রক্রিয়া শেষ। তো এখন আমি এগুলো সব ঢেলে ফেলেছি, আপনারা হয়তো দেখছেন। এগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি, কীভাবে অ্যাড করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাউডার আপনারা অ্যাড করে নেবেন। এভাবে পাউডারগুলো অ্যাড করার পরে আপনাদেরকে যে ট্যাবলেটগুলো দেখিয়েছি, একটির নাম কামিনী, আরেকটি সিদ্ধ মকদ্দস এবং আরেকটি হচ্ছে মকদ্দস রস। তো আপনার ইচ্ছা করলে এগুলো এটার সাথে অ্যাড করতে পারেন। তো আমি কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে এগুলো সবগুলো খুলে এটাতে এই হাম্মানদিস্তা অথবা কোনো কিছু আপনারা যেরকম আপনাদের যদি ভাঙার পাত্র থাকে সেই পাত্রে ভেঙে, তো সেটা দিয়ে আপনারা গুঁড়ো করে এটাতে দিবেন। তো আমি ভেঙে এটার মধ্যে গুঁড়ো করে আপনাদেরকে আবার নিয়ে আসছি আমার ভিডিওতে। তো আমি একটি একটি করে খুলে এটাতে ভেঙে গুঁড়ো করে দিব। প্রতিটিতে 7টি করে বড়ি আছে, এটাতে দিতে হবে প্রতিটির একটির থেকে দিতে হবে আপনাদের প্রতিটিকে 4 থেকে 5টি করে দিতে হবে। 5টির থেকে এটা 5টা, এটা 5টা, এটা 5টা করে দিবেন, অথবা 10টা করে দিতে পারেন। তো আমি আপনাদের গুঁড়ো করে আবার নিয়ে দেখাচ্ছি এগুলো মিক্সচার করে। তো আমি এটা নিয়ে এসেছি, এটা দ্বারা গুঁড়ো করতে হয়। তো এটা দিয়ে আমি আপনাদেরকে গুঁড়ো করে দেখাচ্ছি কীভাবে গুঁড়ো করবেন। প্রত্যেকটি ট্যাবলেট এটাতে গুঁড়ো করে দিবেন। আমি আপনাদেরকে একটি দিয়ে দেখালাম, আপনারা অবশ্যই 5টি করে অথবা 10টি করে দিয়ে দেখাবেন। খেতে হবে 5 থেকে 10টি করে। তো আমি গুঁড়ো করার পরে একসাথে সবগুলো দেখাচ্ছি। তো হয়ে গেছে, এখন আপনারা এগুলোকে মিক্সচার করে নেবেন। তো আমি মিক্সচার করছি সবগুলোকে অ্যাটাচ করার পরে আমি ভেঙে গুঁড়ো করছি এবং এগুলো এখন মিক্সচার করে দিচ্ছি এটার সাথে।
বন্ধুরা, এইভাবে আপনারা মিক্সচার করার পরে এগুলো কি করবেন, এগুলো আপনারা অবশ্যই একটি ভালো পাত্রে এটা রেখে দিবেন, একটা কৌটার মধ্যে অথবা ডিব্বার মধ্যে রেখে দিবেন। রেখে এটার থেকে প্রতিদিন 1 চামচ করে সকালে এবং রাতে দুবেলা, আপনারা অবশ্যই সকালে এবং রাতে দুবেলা গরম দুধের সাথে 1 কাপ গরম দুধের সাথে মিশিয়ে খাওয়াবেন। পাশাপাশি আপনারা ইচ্ছা করলে মধু দ্বারাও খেতে পারেন। তো 1 চামচ মধু আর 1 কাপ গরম দুধের সাথে 1 চামচ করে ওষুধ, এই পাউডারটা নেবেন, নিয়ে মিক্সচার করে এটা খেয়ে ফেলবেন। একটু আঠালো আঠালো হবে। অবশ্যই এভাবে যদি খেতে থাকেন তো অবশ্যই বীর্য স্তম্ভক হবে এবং বীর্য গাঢ় হবে। আমি পরীক্ষিত একটি পাউডার, এটা আমি পরীক্ষা করেছি এবং অনেক রোগীকে দিয়েছি, রেজাল্ট ভালো। তো কনফার্ম। আপনারা অনেকে বলেন ভাই পাবো কোথায়, আসলে পাবেন কোথায়, আপনারা তো খুঁজেন না, তো পাবেন কীভাবে? যদি আপনাদের পেতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে নিকটস্থ আয়ুর্বেদিক দোকানগুলোতে এগুলার অল্টারনেটিভ আমার কাছ থেকে জানবেন, আমার কাছে ফোন দিবেন। আপনাদের আমি অনেকের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, ফোন দিবেন, আমার কাছে বলবেন আমি কীভাবে আপনাদের। আর যার রোগ আছে সেই শুধু খাবেন, না জেনে উইদাউট এনি চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ এটা নিজের থেকে বানিয়ে নিজের থেকে খাওয়া শুরু করবেন না। আমার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন, তারপর আমি যেই পরামর্শ দিই সেই পরামর্শে আপনারা অবশ্যই খাবেন। আর কারা খেতে পারবেন, কারা খেতে পারবেন না, আমি তো কিছুটা বলেই দিই। হার্টের রোগীরা খেতে পারবেন না, যার এই রোগ নেই সে অহেতুক এই ওষুধ খেতে যাবেন না। এটা ওর রোগ আছে, যাদের প্রমেয় রোগ হয়েছে, ধ্বজভঙ্গ রোগ হয়েছে এবং যাদের সময় কম নেয় তারা খাবেন শুধু। আর যার সময় ঠিক আছে সে শুধু এই ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, সে এমনি নিতে পারবেন। সে শুধু প্রতিদিন 1 গ্লাস দুধ খেলে হবে, ডিম খেলে হবে। আর যার সময় ঠিক নেই সে এটা খাবেন। আর বার্ধক্যজনিত যাদের সমস্যা আসছে তারা খাবেন। তো দীর্ঘ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। অবশ্যই আমি আপনাদেরকে দিব নতুন নতুন টিপস। আর বন্ধুরা, আমাকে আপনারা নতুন চ্যানেল এসেছে, আমার ব্লগ সাইটে অবশ্যই আপনারা অবশ্যই ভিউ দিবেন। আমার ব্লগ সাইটে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, অলরেডি একটা ভিডিও দিয়েছি। আপনারা আমার ব্লগ সাইটের লিঙ্কটা দেখবেন, প্রত্যেকটা ভিডিওর কোনায় আমি দিয়ে দিই। তো আপনারা অবশ্যই ভিডিও লিঙ্কে থেকে যাবেন। আর বিশেষ করে আমার এটার উপর একটা আছে, বি লেখা আছে আমার ইউটিউব চ্যানেলের এক পাশে। তো ওই জায়গায় ক্লিক করলে ব্লগ সাইটে চলে যেতে পারবেন। ব্লগ সাইটে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক দিবেন। বাই বাই।